আসসালামু আলাইকুম। শেরপুর ৩ আসনে নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেখানে জামায়াতের প্রার্থী যিনি ছিলেন নুরুজ্জামান বাদল, গত রাত্রে উনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওনাকে পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর সেখানে উনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার মৃত্যুর কারণে সেই আসনটা নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেন। নির্বাচনী আইন অনুযায়ী কোনো আসনে যদি প্রার্থী মারা যায় তাহলে সেই আসনে নির্বাচন স্থগিত থাকবে। এটা পরবর্তী সময় হবে, পরবর্তী সময়ে দিন ধার্য করবে নির্বাচন কমিশন। ওই তারিখে পরে নির্বাচন হবে। আমাদের দেশে নির্বাচনে এবারে এই প্রথম কোনো প্রার্থী নির্বাচনকালীন সময় মারা গেলেন। এই আসনটা আলোচিত এই কারণে, এই শেরপুরের শ্রীবর্দী ঝিনাইগাতে এই আসনে গত কয়েকদিন আগে জামায়াতের শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিমকে বিএনপি সন্ত্রাসীরা হত্যা করে। এই জন্য এই আসনটা বেশ আলোচিত। ওখান থেকে জামাতের অবস্থা খুবই ভালো। ওই আসনে যদি উনি নির্বাচন করতে পারতেন তাহলে ওখানে আশা করা যায় উনি বিজয়ী হতেন, কারণ ওখানে জামাতের খুব ভালো একটা অবস্থান আছে। ভালো অবস্থান দেখেই ওখানে বিএনপির সন্ত্রাসীরা এই হামলা করে জামাতের সেক্রেটারিকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করছে, বিএনপি হেরে যাওয়ার ভয়ে। তো শেষ এটা ভাগ্য নির্ধারিত হয়েছে আল্লাহর তরফ থেকে, যে উনি মারা গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন। ওনার একটা ইচ্ছা ছিল যে এই নির্বাচনটা করার, এটাই ভাগ্য, এটাই আল্লাহর হুকুম ছিল। তার আগেও এই ২০০১ সালে একজন বিএনপি প্রার্থী মারা গেছেন, এটা কক্সবাজার জেলার সদর আসনের। ওনার নাম ছিল খালিকুজ্জামান অ্যাডভোকেট। তার আগে একজনই মারা গেছেন নির্বাচনকালীন সময়, পরবর্তী সময় ওই নির্বাচনটা হয়েছে। এখন আমাদের দেশের নির্বাচনী যে পরিবেশ আছে, যে কাদা ছোড়াছুড়ি করতেছে বিএনপি, কাদা ছোড়াছুড়িতে বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচনটা যেটা হবে এটা বিএনপি সুষ্ঠুভাবে করতে দিবে না। বিএনপি যেভাবে সারা দেশব্যাপী এই নেতাকর্মীরা যেভাবে জামাত এনসিপির নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে এবং যেভাবে কাদা ছোড়াছুড়ি করতেছে, এই নির্বাচনটা নিরপেক্ষভাবে করতে পারবে কিনা সরকার, এটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। অনেকের মাঝে একটা উদ্বেগ আছে যে বিএনপির এত বাধার কারণে শেষ পর্যন্ত এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে কিনা। কারণ বিএনপির ব্যাপক প্রস্তুতি আছে, বিএনপি প্রস্তুতি নিচ্ছে ভোট কেন্দ্রে যেন বিএনপির ভোটারদের বাহিরে অন্য কোনো দলের ভোটাররা যেন যেতে না পারে, এবং ভোট কেন্দ্র দখল করার পায়তারা করতেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করার পায়তারা করতেছে, প্রশাসনকে ব্যবহার করে নিজেদের পক্ষে এই নির্বাচনী ফলাফল নেওয়ার চেষ্টা করতেছে। এটা নিয়ে মানুষের মাঝে একটা ভয় আছে, আতঙ্ক আছে, একটা শঙ্কা কাজ করতেছে। বিএনপিকে নিয়ে মানুষ আতঙ্কিত, কারণ ৫ই আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা যেইভাবে এই বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে এবং সমাজে আবার সেই ভয় ভীতি আতঙ্কের পরিবেশ তৈরি করছে, এতে মানুষ শঙ্কিত, আতঙ্কিত। মানুষ বিএনপিকে নিয়ে খুবই ভীত অবস্থায় আছে, কারণ আওয়ামী লীগ যে কাজগুলি করছে গত ১৭ বছর, বিএনপির নেতাকর্মীরা এখন একই কাজ করে যাচ্ছে। ঠিক একই রকম মানুষকে হুমকি দিচ্ছে, ভয় ভীতি দেখাচ্ছে, এই যে সাদাবাজি দখলবাজি এগুলি করতেছে। এখন মানুষের মাঝে একটা প্রশ্ন যাচ্ছে যে বিএনপি নেতাকর্মীরা ক্ষমতায় আসার আগে এইভাবে এই সমাজে যেসব অপকর্ম করতেছে, আর ক্ষমতায় আসলে এরা কি করবে। মানুষ এটা নিয়ে আতঙ্কিত যে ক্ষমতায় আসলে স্বাভাবিকভাবে মানুষের জীবনযাপন করা সমাজে কঠিন হয়ে যাবে যদি বিএনপি ক্ষমতায় আসে। এটা সত্যিও, কারণ বিএনপির নেতাকর্মীরা যেভাবে বেপরোয়া হয়ে গেছে, বেপরোয়া আচরণ করতেছে এখনই। গত ১৭ মাসে বিএনপির বিএনপির নেতাকর্মীদেরকে ৩০০-র মতো একেবারে উপরে পাঠিয়ে দিয়েছে। এতে মানুষ আতঙ্কিত যে তাদের মাঝে এই অবস্থা হয়, তাহলে ক্ষমতায় পেলে সাধারণ জনগণের কি অবস্থা হবে, অন্যান্য দলের নেতাকর্মীদের কি অবস্থা হবে, এটা নিয়ে মানুষ খুব শঙ্কিত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।